বিসমিল্লাহির রহমান রহিম। গত মাসের 15ই আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দুইজনের মধ্যে আলাস্কাতে প্রায় 3 ঘন্টা ব্যাপী একটি কনভারসেশন হয়েছে এবং এই কনভারসেশনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল এই রাশিয়া ইউক্রেন যুদ্ধটাকে বন্ধ করতে। তারা আলাপ আলোচনা করেছে এবং তাদের দুইজনের মাঝখানে অর্থাৎ পুতিন এবং ট্রাম্পের মাঝখানে কি আলাপ আলোচনা হয়েছে এটা যে ক্লিয়ারলি আসলে বলতে পারে নাই বা কোনো সাংবাদিক এটা যে তুলে ধরে নেয়। কিন্তু রাশিয়া বলেছে যে তারা এই যুদ্ধটা বন্ধ করবে, কিন্তু তারা 3টা শর্ত দিয়েছে। 1 নম্বর শর্ত যেটা দিয়েছে সেটা ইউক্রেনের যে অংশগুলো রাশিয়ার দখলে রয়েছে অর্থাৎ লুহানস্ক, দুনস্ক, যেটাকে দনবাস বলা হয়, আরও কয়েকটি অঞ্চল, এই অঞ্চল অর্থাৎ এই দনবাস অঞ্চলটা তারা চায় এবং সে চায়, মানে তাদের আন্ডারে দিতে হবে। সেকেন্ডলি ইউক্রেন কখনো নেটোর ভুক্ত সদস্য হতে পারবে না। 3 নাম্বার সেটা ইউক্রেনের ভূমিতে কখনো পশ্চিমা যে সৈন্য এখানে দাঁড়িয়ে থাকতে পারবে না, অর্থাৎ অবস্থান করতে পারবে না। এই 3টা শর্ত তারা দিয়েছে। এটা যদি মেনে নেয় তাহলে রাশিয়া যুদ্ধ বন্ধ করবে, আর যদি এটা মেনে না নেয় তাহলে রাশিয়া যুদ্ধ বন্ধ করবে না। এটা পুতিন ডিরেক্টলি বলে দিয়েছেন। এটা বলে রাখা ভালো, এই রাশিয়া ইউক্রেন যুদ্ধটা শুরু হয়েছিল 2022 সালের ফেব্রুয়ারি মাসে। থ্যাংক ইউ। ওকে।